বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি হাতের স্পর্শ দ্বারা যে কোনো ব্যক্তিকে বাধ্যবশ করার 100% পরীক্ষিত খুবই শক্তিশালী বিশেষ সেরা একটি আমল নিয়ে। এটি এমন একটি আমল যে এই আমল করার পরে আপনার হাত দ্বারা যাকে স্পর্শ করবেন মৃত্যুর আগ পর্যন্ত ওই ব্যক্তি আপনার বাধ্য এবং বশ থাকবে। সে আপনাকে অনুসরণ করবে, অনুকরণ করবে। পৃথিবীর কারো ক্ষমতা নেই, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া তাকে আপনার কাছ থেকে সরাতে পারে, আপনার অবাধ্য করতে পারে। এটি যে কি চমৎকার আমল, এটি প্রমাণ করতে চাইলে আপনারা এই আমল করার পরে যে কোনো পশুর গায়ে হাত দিবেন, দেখবেন ওই পশুটিও আপনার অনুসরণ শুরু করে দিয়েছে, আপনার পিছনে পিছনে ছুটতে শুরু করে দিয়েছে। আপনি তা দেখে আশ্চর্য হয়ে যাবেন। তবে আপনাদেরকে বলে রাখি, এই আমলটিকে আমি যেভাবে বলবো যদি সেইভাবে করতে পারেন, চাইলে আপনি এই আমলের দ্বারা আপনার স্বামীকে অথবা আপনার স্ত্রীকে অথবা আপনার পছন্দের কোনো ছেলেকে, পছন্দের যে কোনো মেয়েকে, আপনার কাছের কোনো ব্যক্তিকে, আপনার পরিবারের কোনো সদস্য, শ্বশুর বাড়ির লোক, এক কথায় পৃথিবীর যে কোনো ব্যক্তিকে আপনার ওই হাতের স্পর্শ দ্বারা সারা জীবনের জন্য বাধ্যবশ করতে পারবেন। সে আপনার পিছনে ছুটবে, আপনি যা বলবেন অন্ধের মতো সেটি মেনে নিতে বাধ্য হবে, কারণ এটি সে সাধারণ কাজের জন্য করবে না। এই তালসামের খাদেমগণকে আল্লাহ তাআলা এত শক্তি দান করেছেন যে তারা মুহূর্তের মধ্যেই মানুষের বশ করে দিতে পারেন। অতএব হচ্ছে এটি যে কত চমৎকার আমল, নিজেরাই এই আমলটির পরীক্ষা নিরীক্ষা করে আশ্চর্য হয়ে যাবেন ইনশাআল্লাহ। যে বিষয়ে আমল দিয়েছি, কাউকে বাধ্য বশ করার, প্রেমে পাগলপাড়া করার, কাউকে হাজির করার, বিয়েতে রাজি করার, আকৃষ্ট করার, উত্তেজিত করার, এই বিষয়ে আমার চ্যানেলে কমপক্ষে 1000-এর উপর আমল রয়েছে। কিছু আমল রয়েছে পবিত্র কোরআনের গুপ্ত আমল, আর কিছু আমল রয়েছে জিন জগতের বিশেষ আমল, কিছু রয়েছে ফেরেশতা জগতের অলৌকিক আমল, আর কিছু রয়েছে রোহানি জগতের 7টি স্তরের আমল। আপনারা চাইলে সেই আমলগুলো দেখে নিতে পারেন। সেখান থেকেও যদি মনে করেন আপনার প্রিয়জন দূরে রয়েছে, দূর থেকে জিনের মাধ্যমে অথবা বিশেষ আমলের মাধ্যমে তাকে প্রেমে পাগলপাড়া করবেন, বিয়েতে রাজি করবেন, আকৃষ্ট করবেন, হাজির করবেন, মুহূর্তের মধ্যেই সেটি আপনি করতে পারবেন। তবে শুধুমাত্র যেভাবে আমলটি আমি বর্ণনা করব সেইভাবেই, ওই আমলগুলোর কথা যেভাবে বলা আছে সেভাবে করতে হবে। আর আজকের আমলটি যেভাবে বর্ণনা করব সেভাবে করবেন। আর একটি বিষয় একটু বলবো আপনাদেরকে, সেটি হচ্ছে আপনারা আমার চ্যানেল থেকে আমল দেখার পরে আরও 2-3টা চ্যানেলের আমল দেখবেন, সেগুলোর সাথে আমার চ্যানেলের ভিডিওগুলো, আমলগুলো কম্পেয়ার করবেন। তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আমি আপনাদেরকে কোন জগতের আমল দিয়ে থাকি। যদি আরেকজন মানুষ খুঁজে পান যে এত বিশেষ জগতের আমল দিতে পারে, তাহলে আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত থাকার দরকার নেই, সেই চ্যানেলের সাথে থাকেন। কারণ আমি চাই আপনারা সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হন এবং সর্বোচ্চ ভালো আমলগুলো যেগুলো শতভাগ পরীক্ষিত সেগুলো করে আপনারা কামিয়াবি লাভ করেন। এই যে মানুষ ধোঁকাবাজি করে, আপনারা যেন কোনো ধোঁকাবাজের পাল্লায় না পড়েন, সেটি আমি বিশেষভাবে আপনাদের অনুরোধ করব। আর যে সকল ভাই বোনেরা এই আমল করে সাথে সাথে কামিয়াবি লাভ করতে চান, তারা অবশ্যই এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যে সকল লেখাগুলো আপনাদের সামনে আসবে, প্রতিটি লেখাকেই আপনারা মনোযোগ সহকারে পড়বেন। একটি লেখাও যেন ছুটে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন, কারণ ওই লেখাগুলোর মধ্যে আমি অনেক গুরুত্বপূর্ণ তথ্য লুকায়িত রেখেছি যা আপনাদের এই আমল করার জন্য দরকার হবে। এর জন্য আপনারা প্রতিটি লেখাকেই মনোযোগ সহকারে পড়বেন এবং আপনারা এই আমল করার আগে অবশ্যই আমার কাছ থেকে ইজাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টের মাধ্যমে ইজাজত নিতে চান, তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। আর যারা কথা বলার মাধ্যমে ইজাজত নিতে চান, তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে ইজাজত চান সেটি বলবেন। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। এখন আমি আপনাদের মাঝে বর্ণনা করব কিভাবে এই আমলটি করবেন। এই আমলটি করার জন্য
আপনি আপনার হাতের তালুতে এই যে তলসামটি রয়েছে, আপনার ডান হাতের তালুতে লিখবেন, আপনার বাম হাত দ্বারা এই তলসামটিকে লিখবেন। এরপরে আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে একটি কসম মোবারক রয়েছে, সেই কসম মোবারকটিকে 11 বার পাঠ করতে হবে। তবে প্রতিবার পাঠ করার পরে আপনার হাতের তালুতে ফু দিতে হবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই, দেখবেন এই কসম মোবারকের শেষে কাজা ও কাজা জায়গায় লাল দিয়ে তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছি, এই জায়গায় আপনার মনের উদ্দেশ্য বলতে হবে। ঠিক ওই জায়গায় যখন যাবেন, বাংলাতেই বলেন আর আরবিতেই বলেন, আপনি বলবেন যে আমি আমার হাত দ্বারা যাকে স্পর্শ করব সে যেন সারা জীবনের জন্য আমার বাধ্যবশ হয়ে যায়, আমার অনুসরণ করে, অনুকরণ করে এবং আমার কথায় উঠে এবং বসে এবং আমার সব কথা অন্ধের মতো মেনে নেয়। এক কথায় আপনার মনের যত উদ্দেশ্য আছে বাংলাতেই বলেন আর আরবিতেই বলেন ওই জায়গার মধ্যে বলবেন। এভাবে 11 বার পাঠ করে 11টি ফু আপনার হাতের তালুতে দিবেন। এরপর ওই হাত দ্বারা আপনি যাকে একবারের জন্য স্পর্শ করবেন ওই ব্যক্তি সারা জীবনের জন্য আপনার বাধ্যবশ হয়ে যাবে। ওই ব্যক্তি এই জীবনে আর কারো ক্ষমতা নেই যে ওই বিষয়টিকে নষ্ট করতে পারে। আল্লাহ তাআলা ছাড়া আর কারো ক্ষমতা নেই। এটি যে কি আপনার চিন্তাও করতে পারবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ah